অভিনেতা রাহুলের মৃত্যুতে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা সবাই জানি যে অভিনেতা রাহুল তালসারির যে বিচ, সেই বিচে শুটিং করার সময় এবং সেই শুটিং করার সময় তার মৃত্যু হয়েছে, একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তা নিয়ে রীতিমতো গোটা বঙ্গ তোলপাড় হয়ে গিয়েছে। কেন নিরাপত্তা ছিল না, বা রাহুলের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠছে যে দায় কার। বিভিন্ন ক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজার বা যারা শুটিং ম্যানেজার, ফ্লোর ম্যানেজার ছিল, তাদের একটা বিরুদ্ধে একটা একাংশ তরফ থেকে অভিযোগ উঠছে। অন্যদিক থেকে কেন প্রপার নিরাপত্তা ছিল না তাই নিয়ে অভিযোগ উঠছে। কিন্তু এসবের মধ্যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে তার যে শহর অভিনেত্রী যে শ্বেতা, তার সঙ্গে শুটিং এর পর বিভিন্ন তথ্য মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, শুটিং শেষ হয়ে যাওয়ার পর, প্যাক আপের পর তিনি একেবারে সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন শ্বেতা পড়ে যান এবং শ্বেতা পড়ে গেলে শ্বেতাকে উদ্ধার করা হয় এবং শ্বেতাকে তিনি বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন এবং উদ্ধার করা হয় এবং তাকে বোটে তোলা হয়। এরপর রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি, রাহুল তলিয়ে যায়। এক্ষেত্রে অনুমতি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে, বিভিন্ন ক্ষেত্রে উত্তর উঠে আসছে বা তথ্য উঠে আসছে। এই উড়িষ্যার এই যে মেরিন কোস্ট থানা, সেই থানার অন্তর্গত এই জায়গায় শুটিং হচ্ছিল। শুটিং করার জন্য বা জলে নেমে শুটিং করার জন্য কোনো অনুমতি তো নেওয়াই হয়নি। তার পাশাপাশি তথ্য উঠে আসছে যে শুটিং করার পর এই যে রাহুল কেন জলে গেল, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে। এবং এই দিক থেকে একটা তথ্য আরো একটা উঠে আসছে যে এই যে বিচের কথা বলা হচ্ছে তালসারি, এখানে কিন্তু একটা রীতিমতো একটা চোরাবালির ক্ষেত্র রয়েছে। যেখানে চোরাবালি রয়েছে, সেক্ষেত্রে চোরাবালি তিনি তলিয়ে গেল কিনা, এই একটা প্রশ্ন উঠছে। ফলে কার্যত উড়িষ্যা পুলিশ ইতিমধ্যে দাবি করেছে যে শুটিং শেষে, শুটিং চলছিল, কোনো অনুমতি ছিল না, এবং শুটিং শেষে তিনি গভীর সমুদ্রের দিকে এগিয়ে যান এবং এরপর তাকে তলিয়ে মৃত্যু হয় তার। এবং এরপর যে তথ্য বিভিন্ন মারফত যে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে, সেই মারফত যে তথ্য উঠে আসছে যে তাকে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি কথা বলছিলেন, অতিরিক্ত জল তিনি খেয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন প্রডিউসারদের তরফে বা বেশ কিছু প্রশ্ন ডিরেক্টরদের দিকে ছুটে আসছে, এরকম যে কেন গোড়ালি জলে দাঁড়িয়ে করার অনুষ্ঠান। রীতিমতো আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে এই যে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিং চলছিল, সেই সিরিয়ালের এই যে দৃশ্য, সেই দৃশ্যের জন্য কিন্তু হাঁটু জলে নয়, কোনোভাবে গোড়ালি জলে দাঁড়িয়ে শুটিং করার কথা। সেক্ষেত্রে তিনি কেন গভীর সমুদ্রে গেলেন, সেটা একটা প্রশ্ন উঠে আসছে। এবং সেদিক থেকে এটাও প্রশ্ন যে প্যাক আপ হয়ে যাওয়ার পর কেন তিনি গভীর সমুদ্রের দিকে যান, তাকে গভীর সমুদ্রের দিকে যেতে বারণ করা হয়েছিল বলে সূত্রের খবর। এক্ষেত্রে রাহুলের মৃত্যুতে দায় কার, তারপর সেই প্রশ্ন থাকছে। কিন্তু তার পাশাপাশি আমরা যদি দেখি অদ্ভুত সমাপতন, একদিক থেকে জলে ডুবে মৃত্যু হয়েছিল স্কুবা ডাইভিং করতে গিয়ে, আমরা জানি আসামের বিখ্যাত গায়ক, এবং তারপর এই বামমনস্ক এবং এই অত্যন্ত সুদক্ষ অভিনেতা রাহুলের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, সেক্ষেত্রে এই প্রশ্নটা উঠে আসছে যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়। কেন এই ক্ষেত্রে বিভিন্নভাবে অভিনেতাদের জন্য পারফেক্ট এবং কড়া নিরাপত্তা কেন থাকে না, এক্ষেত্রে কেন এরকম এত সহজেই প্রাণ চলে যাচ্ছে অভিনেতাদের, বা বিভিন্ন ক্ষেত্রে যারা কলাকুশলীরা রয়েছে তারা না থাকলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। এবং এক্ষেত্রে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসে যে শুটিং এ এত কলাকুশলী ছিল, শুটিং এর এত লোকজন ছিল, তার মধ্যে থেকে কেন, কিভাবে রাহুল জলে নামলো, কিভাবে তলিয়ে গেল, সমুদ্রে কিভাবে তলিয়ে যাওয়া সম্ভব সহজেই, এই প্রশ্নটা উঠছে। এবং তার পাশাপাশি প্যাক আপ হয়ে যাওয়ার পর কেন সমুদ্রে গেল শ্বেতা এবং রাহুল, সেই প্রশ্নটা উঠছে। যদি এখন অব্দি যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে হোটেল মালিক যারা রয়েছে বা হোটেলের যারা ক্যামেরাম্যান রয়েছে, তারা অন্তত দাবি করছে যে প্রশিক্ষিত লোকেরা না থাকলে আরো বড় ক্ষতি হতে পারত। কিন্তু এক্ষেত্রে দুর্ঘটনা তেমন ভাবে কিছু না হলেও এই রাহুল কেন গিয়েছিল তার স্পষ্ট উত্তরে বা তার স্পষ্ট প্রশ্নে তাদের যদিও উত্তর তেমন কিছু না থাকলেও এটা পরিষ্কার হয়ে গিয়েছে গতকালই যে ইতিমধ্যেই তমলুক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার আজ সেখানেই পোস্টমর্টম হবে এবং এরপর তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে আনা হবে। সেক্ষেত্রে সেখানেও একটা পোস্টমর্টম হতে পারে। তো কার্যত এই রাহুলের মৃত্যু, সেই মৃত্যু কি রহস্যজনক, এবং এই ডেফিনেটলি রহস্যজনক, এবং এই রহস্যজনক মৃত্যুতে দায় কার? ইতিমধ্যে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে উড়িষ্যার পুলিশ। সেক্ষেত্রে এই ঘটনায় আরো কোন কোন দিকে মোড় নেবে এবং এক্ষেত্রে আর কি কি বেরিয়ে আসবে, কি কি নয়া তথ্য বেরিয়ে আসবে, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল।